বীরভূমের সিউড়ির হাটজন বাজারে যখন আজ প্রচার করতে যান সে সময় বিক্ষোভের মুখে পড়েন শতাব্দী রায়। জলের দাবিতে বাসিন্দারা বিক্ষোভ দেখান সিউড়ির হাটজন বাজারের ঘটনা। যদিও এরপর তৃণমূল প্রার্থী শতাব্দী রায় তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। সুপ্রতিম দাস প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সুপ্রতিম, ঠিক কি হয়েছিল আজ সিউড়ির হাটজন বাজারে যখন প্রচার করছিলেন শতাব্দী রায়? দেখো, সাংসদ তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বীরভূমের বিভিন্ন জায়গাতে প্রচার শুরু করেছেন এবং সেই মতো আজকে সিউড়ির হাটজন বাজার অর্থাৎ সিউড়ি 2 নম্বর ব্লকের যে হাটজন বাজার এরিয়া সেই এলাকাতেও গিয়েছিলেন তিনি প্রচারের জন্য। এবং যখন হাটজন বাজার কলোনি অর্থাৎ হাটজন বাজারের যে 18 নম্বর ওয়ার্ড আছে সেই গ্রামের দিকে যখন যান সেই সময় কিন্তু স্থানীয় যে মহিলারা আছে তারা কিন্তু শতাব্দীর প্রচারে এসে শতাব্দীকে রীতিমতো ঘিরে ধরে এবং তাকে বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং তাদের দাবি যেটা ছিল যে 5 বছর আগে শতাব্দী রায় যখন সাংসদ হয়েছিলেন বা সেই সময় যখন ভোট চাইতে এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে এলাকায় যে সমস্ত পানীয় জলের সমস্যা আছে সেই সমস্ত সমস্যা মিটিয়ে দেওয়া হবে এবং সেখানে পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। কিন্তু 5 বছর পেটে গেলেও বেশ কয়েকটি শুধুমাত্র টিউবওয়েলই দেওয়া হয়েছে এবং সেই টিউবওয়েলগুলো কিন্তু বর্তমানে অকেজো, অর্থাৎ বিভিন্নভাবেই কিন্তু গরমকাল বলো বা যে কোনো সময় বলো সেখানে কিন্তু একটা পানীয় জলের পর্যাপ্ত কোনো ব্যবস্থা না থাকে একটা সমস্যা তৈরি হয়। এবং সেইখানে একটা সাংসদ শতাব্দী যখন সেখানে গেছিলেন তখনই কিন্তু তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং শতাব্দী রায় সেখানে রীতিমতো সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এবং তারপরেই ওই জায়গা ছেড়ে তিনি অন্য জায়গায় প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ধন্যবাদ সুপ্রতিম।